তো ফ্রেন্ডস আমরা হয়ে গেছি রেডি আর মান মেয়ে ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক। তো চলো আমরা আগের বছরে এরকম দিনে বেরিয়েছিলাম, আবার এবছরেও এরকম দিনে, জাস্ট দুদিনের দেরি, মানে দুদিন না, এক সপ্তাহ দেরি। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, যদিও ভিডিওটা অনেক দিন আগেকার, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই মুহূর্তগুলো আমি চাইছি যে আমার একটা স্মৃতি হিসাবে থাকুক, কারণ ফোনে তো বেশি দিন এগুলোকে রাখা যাবে না স্টোর করে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে ওর পাপা, আমি আর ইস্যু তিনজন মিলে দেখো বাসে করে আমরা চলে এসেছি মেমারি স্টেশন। তো মেমারি স্টেশনের দিকে যাচ্ছি, বাস স্ট্যান্ডে নেমে বাসে করে নেমে ভাবলাম হেঁটে হেঁটেই যাই। তো প্রথমে একটু বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে একটু হাঁটা শুরু করলাম। সেদিন ছিল মানে শীতকাল ছিল আর প্রচণ্ড সেদিন ঠান্ডা ছিল, বাইরে প্রচণ্ড হাওয়ার, প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে গেলে শরীরটা গরম হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারিনি, একটুখানি হেঁটেই ইস্যু বলছে মা আমি আর হাঁটতে পারছি না, তুমি টোটো করো। তো ওই জন্য ওর পাপা আবার একটা টোটো করলো। তো টোটোতে চেপেও প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা আর কি। তো যাই হোক, টোটো থেকে নেমে এবার আমরা চলে এসেছি মেমারি স্টেশনে। স্টেশনের ভেতরে যেহেতু টোটো ঢুকতে দেয় না, তাই আমরা স্টেশনের আগেই নেমে পড়েছি এবং এখান থেকে রেললাইন ক্রস করে এই যে ট্রেনের জন্য আর কি, যেখানে আমাদের ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা ওখানে গিয়ে অপেক্ষা করব ট্রেনের জন্য। আর আমাদের জন্য আগে থাকতেই অপেক্ষা করছিল দিদিভাই আর দাদারা, যাদেরকে তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো অনেক। তো ওদের সঙ্গেই যাচ্ছি বেড়াতে। তো দেখো আমাদের পুচকুটা তখন ছোট ছিল কত, যখন আমরা তারাপীঠ গেছিলাম, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। তো এখন সকাল, দেখতেই পাচ্ছ সূর্যটা সবে সবে উদয় হয়েছে আর কি। তো এই যে পুরো মেমারি স্টেশনটা চারিদিকটা এদিকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। বেশ বড়, তবে খুব বড় যে তা না, খুব ছোট যে তা না, তবে বেশ বড়। তো বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আর বাইরে কোথাও বেরোতে যেতে পারিনি, 1.5 মাস ছুটি আসছে, তাও কোথাও বাইরে কোথাও বেড়াতে যেতে পারিনি। তাই ভাবলাম অল্প সময়ের জন্য, একটা দিনের জন্য কলকাতা থেকে একটু বেরিয়ে আসা যাক, যতটা পারবো ঘুরবো, না পারবো পরের বার আবার গিয়ে ঘুরে আসবো। তো দেখো দিদিভাইরা, ওরাও দাদা একদিনের জন্য দোকানটা মানে দাদার হাতেই ছেড়ে এসছে, আর এক দাদার হাতে। তো সবাই মিলে আমরা এই যে যাচ্ছি। তো চলো, আমাদের ট্রেনও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই যে ওম এখন অনেকটা বড় হয়ে গেছে, আর এই যে আমাদের ট্রেন বলতে বলতে চলে এসেছে। চলো আগে যাবো। লেডিস পৌঁছে গেছি, এখানে সবাইকে দেখা যাচ্ছে পিছন থেকে। টাটা করো, টাটা। ভালো করে ভালো করে, চোখটা একটু কেমন করছিল। আরে কিস্তি দাও তো কোথায়। এই যে ট্রেনের, বাসের, মানে এই যে যাওয়ার জার্নিটা না, একটা বাচ্চা ছেলে থাকলে একটা অন্যরকমই জার্নি হয়, না হলে চুপচাপ বসে বসে যাও, এরকম বেকার বেকার লাগে। তো দেখো ওম আছে বলে একটু মজা করতে করতে সবাই মিলে একসঙ্গে যাওয়া হচ্ছে, তো এটা কিন্তু বেশ ভালো লাগে। আর ট্রেনে প্রথমেই এসে আমরা কিন্তু সিট পেয়ে গেছিলাম, এটা একটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, কারণ আমাদের সবারই মোটামুটি বমির সমস্যা, আমার মেয়ের, আমার বরের, তিনজনারই। আর বাড়িতে আমি নেল পালিশ পরতে ভুলে গেছিলাম, তার জন্য নেল পালিশটা ব্যাগে ভরে নিয়েছি, যে মানে ওই হয় না কোথাও যাবার আগেই আমি নেল পালিশটা পরি, তাছাড়া এমনি বাড়িতে সেইভাবে আমার পরাই হয় না। তো ওই জন্য নেল পালিশটা ব্যাগে নিয়ে এসেছিলাম। তো এখানে এসে আর কি নেল পালিশটা পরে নিলাম। আর দিদিভাই বলছে তুমি নেল পালিশটা পরছো, তাহলে তোমাকে একটু দেখাই, তুমি মানে ট্রেনে এসে নেল পালিশ পরছো, কোথাও যাওয়ার আগে লোকে বাড়িতে পরে যায়, রেডি হয়ে যায়। আমি বললাম কী করবো, আমার তো টাইম নেই, টাইম ছিল না, মনে ছিল না বেশি করে, তো ওই জন্য আমি পড়তে পারিনি। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন ঘরের কাজ চলছে, তার জন্য আর কি মানে একটু ব্যস্ততার মধ্যেই চলছিল আর কি দিনগুলো। তো
তো তারপরে দেখো আমরা মেমারি স্টেশন থেকে একদম সিধা চলে এসেছি বালি স্টেশনে। তো এখানে প্রচণ্ড 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 পরিমাণে ভিড়। আমি কোনো দিন লোকাল ট্রেনে এত ভিড় দেখিনি, মানে এত জায়গায় আমার বরের সঙ্গে কোয়ার্টারে গেছি, তো কোনো দিন মানে লোকালে সেভাবে যা হয় না, তো এইভাবে এত লোক আমি দেখিনি। তোমরা জাস্ট লোকগুলোকে দেখো যে কত ভিড়, একবার দেখো। আমরা তো এক সাইডে দাঁড়িয়েই গেছি, যে কিভাবে নামবো বুঝতেই পারছি না। আর মানে রোজকার মানুষ এত ট্রাভেল করে এখান থেকে ওখান, অফিসের কাজে বা যে কোনো কাজে মানুষকে যেতে আসতে হয়, কারো মেডিকেলের ব্যাপার থাকে, অনেক কিছু ইস্যুর জন্য মানুষ এখান ওখান যাওয়া আসা করে। তো এই জন্য এত ট্রেনে ভিড় হয় লোকাল ট্রেনগুলোতে। তো ওদেরকে আগে সাইড দিলাম, তারপরে আমরা দাঁড়িয়েছিলাম পাশে, লাস্টের দিকে নামলাম। আর দেখো নামার পর তারপরে আমরা যে কলকাতায় এসে প্রথমেই আমরা ভেবেছিলাম যে ঠাকুরের আগে দর্শন করব, মানে বেশিরভাগ জায়গাতেই আমরা গিয়ে যেখানে ঠাকুর থাকে ঠাকুরের দর্শন করতে যাই। তো এখানে একটা দোকান ছিল ছোট্ট পাড়া, সেই দোকানে দেখো প্রচণ্ড পুতুল ছিল, অনেক টেরি ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো ইস্যুর তো বায়না শুরু হয়ে গেছে আসা মাত্রই। আর এদিকে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে। তো দক্ষিণেশ্বরে ঢোকার আগেই জানোই ওভারব্রিজে প্রচণ্ড দোকান বসে আছে এখন। আমি যদিও কোনোদিন আগে যাইনি, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি এখানে। কলকাতা এসেছি কিন্তু মানে ঘুরতে বা বেড়াতে কোনোদিন আসা হয়নি, কমান্ড হসপিটালে এসেছি, তো ওই জন্য আর কি কোনোদিন দেখা হয়নি। তো দক্ষিণেশ্বর মায়ের কাছে এই যে যাচ্ছি, আর এত পরিমাণে লিফটে চেপেছি এখানে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে লিফটে ওঠা নামা করেছি এখানে, মনে হয় এত লিফটে কোনোদিন চাপা হয়নি। তো এই যে আমরা চারজনা সব একে একে নামছিলাম, আর এদিকে দাদা এদিকে ক্যামেরা করছিল, আর ওমকে দিয়েছিলাম ওর পাপার কাছে, ইস্যুর পাপার কাছে। ওই যে তো দেখো সবাই মিলে একসঙ্গে যাওয়ার একটা মজা আলাদা, একটা আনন্দই আলাদা হয়, কিন্তু সব সময় টাইম হয়ে ওঠে না। এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে একদম সোজা চলে এসেছি মন্দিরের সামনে। তো মন্দিরটা বাইরে থেকে কিছু এরকম দেখতে। তো মন্দিরে ঢোকার আগে আমাদেরকে জুতো খুলতে হবে, তো তার জন্য আমরা আগে গিয়ে জুতো খোলার জন্য আর কি আগে যাচ্ছি, ওখানে জুতো রাখবো। আর তারপরে মায়ের পুজোর জন্য ফুল টুল প্রসাদ এগুলো যেগুলো আর কি নেওয়ার, সেগুলো কিনবো, তারপরে মন্দিরের দিকে প্রবেশ করবো। মোজা খুলতে হবে, দুটো ডালা মিশিয়ে দিয়ে দিবি। রেখে দে। তো আমরা পুজোর ফুল টুল যেখানে নিলাম ওখানেই আর কি জুতো রাখার জায়গা ছিল, ওখানে একটা মানে ব্যাগের মধ্যেই ফ্যামিলির সমস্ত জুতো আর কি সবাই রাখতে পারো। তো ওখানে মনে হয়তো 10 টাকা বা 20 টাকা হয়তো নিয়েছিল, ঠিক জানি না, ওর পাপার ওরা দিয়েছিল। তো আমাদের দেখো তারপরে হাতটা ধুয়ে তারপরে আবার পুজোর ফুল টুল আমরা নিয়ে নিয়েছি। আর এটা হলো গেটের ভেতর দিকে যাচ্ছি আমরা, ভেতরটা ঢুকে পড়েছি। তো চারিপাশটা এরকম দেখতে আর কি ভালোই লাগছিল দেখতে, কিন্তু মূল যেটা আর কি মায়ের মন্দির সেখানে কিন্তু ক্যামেরা করা যাবে না, তাই সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না। কিন্তু মানে বাকি বাইরেটা তুমি সব তুলতে পারো, ছবি তুলতে পারো বা ভিডিও যা খুশি করতে পারো তোমরা, কিন্তু ভেতরে যেখানে মায়ের মন্দির সেখানে ফোন নিয়ে যাবে না, তার আগে কিন্তু ফোন আমাদের জমা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ফোন আর ব্যাগ ট্যাগ আমরা জমা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা মানে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে আর কি তারপরে আমরা একে একে সব ঢুকছিলাম। একবারে আর কি অনেক ঢুকতে দিচ্ছে না, অল্প অল্প করে আর কি ভেতরে ঢুকতে দিয়েছিল। তো অল্প অল্প করে ভেতরে সবাই মিলে ঢুকে পুজো টুজো আর কি দিয়েছিলাম। তারপরে ওখান থেকে পুজো দিয়ে এসে এই যে ব্যাগ আর ফোন টোনগুলো নিয়ে নিলাম। এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওখানে মায়ের মন্দির আর কি বাইরে বেশিক্ষণ তোমরা বসে থাকতে পারো, কিন্তু মন্দিরে মাকে বেশিক্ষণ ধরে দর্শন করা যাবে না, ওই একটুখানি সামান্য আর কি পুজোটা দেখা বাস, তারপরে চলে এলাম। আর অনেকগুলো শিব মন্দির ছিল, সবগুলো শিব মন্দির তো ঘোরা হয়নি, বেশ কতকগুলো ঘুরেছি আমরা। শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় মানে বাবার কাছে প্রণাম করে এসেছি বা
তো সব মন্দিরগুলো দেখে এসেছি, বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম, তারপরে আবার ওখান থেকে চলে এলাম, বাইরে কিছু ছবি তুললাম। আর তোলার পর তারপরে এই যে আবার গেট দিয়ে বাইরে যাচ্ছি। তো গেটের বাইরেটা যেমন দেখতে, গেটের ভেতরটাও কিন্তু একই রকমের দেখতে। আর এদিকটা পার্কিং এরিয়া, গাড়ি টাড়ি রাখা যায়, তো একই রকম বাইরের ভেতর দেখতে। তো এরপরের আমরা কোথায় যাব ঘুরতে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেটা নেক্সট ভিডিওতে। তো প্লিজ যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে গিয়েছিলে কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।